সময়টা ছিল 2019 সালের 15ই মার্চ। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা কলকাতা প্রেস ক্লাবের সামনে টানা 29 দিন ধরে অনশন করেছিলেন। দাবি একটাই, ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে। 2017 সালের 27শে নভেম্বর একাদশ ও দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগের জন্য এসএসসির ওয়েবসাইটে চাকরি প্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশিত হয়। পরের বছর 2018 সালের 12ই মার্চ প্রকাশিত হয় নবম ও দশম স্তরে শিক্ষক নিয়োগের মেরিট লিস্ট। এরপর থেকেই চাকরি প্রার্থীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। মেরিট লিস্ট প্রকাশিত হলেও চাকরিতে নিয়োগ হয়নি। শেষে 2019 সালের 28শে ফেব্রুয়ারি থেকে টানা অনশন শুরু করেন চাকরি প্রার্থীরা। বহু চাকরি প্রার্থী 29 দিনের অনশনের ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে সেই সময় ড্যামেজ কন্ট্রোলে নেমেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। 5 সদস্যের কমিটি গঠন করে চাকরিতে নিয়োগের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই আশ্বাস গত 2 বছরে পূরণ করতে পারেনি রাজ্য। যে প্রত্যেকটা ডিআই অফিসে হাজার হাজার ভ্যাকেন্সি পড়ে আছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই ভ্যাকেন্সি আপডেট করেনি, অথচ ওয়েটিং লিস্টে 1:1.4 এর অনেক গুণ বেশি আছে। আমরা 29 দিন অনশন করি, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সেখানে আসেন, এসে আমাদের প্রতিশ্রুতি দেন যে আমরা আপডেট ভ্যাকেন্সি করে দরকার হলে আইন কিছুটা পরিবর্তন করে হলেও তোমাদের সবাইকে জব দিও। এই আমরা 5 কমিটি সেখান থেকে তৈরি হয়। 5 কমিটি তৈরি হলেও সেই কমিটি কোনোভাবেই কোনো রিপোর্ট আমরা পাইনি এবং ওয়েটিং যেখানে ছিল সেখানেই রয়ে গেছে, কোনোভাবেই সিট আপডেট হয়নি। যে ওয়েটিং লিস্টে আছি এবং ভ্যাকেন্সি আছে, সেই অনুযায়ী আমাদের নিয়োগ দিন, প্রতিশ্রুতি নয়। 2 বছর ধরে অপেক্ষার পরেও সুরাহা না মেলায় ফের রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছেন তারা। এদিন শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেন চাকরি প্রার্থীরা। পরে রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন। আমাদের এটাই, আমরা হাত জোড় করে বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন। 9 to 12 যত ওয়েটিং টিচার্স আছে আপনি দয়া করে আমাদের নিয়োগটা দিয়ে দিন। আমাদের পেটে খিদে, তাই আমরা করজোড়ে বিনীতভাবে ওনার কাছে অনুরোধ করতে চাইছি। দাবি পূরণ না হলে আবারও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। 16 সালে হয়ে গেছে পরীক্ষা, 18 সালে পাওয়ার কথা ছিল নিয়োগ, কিন্তু এখনও সেই নিয়োগ তারা পাননি। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখনও ওয়েটিং ক্যান্ডিডেট হয়ে পড়ে রয়েছেন এসএলএসটি টিচার্সরা। তাই তাদের দাবি অবিলম্বে তাদের সমস্ত শূন্য পদে তাদের নিয়োগ করতে হবে। সেই দাবিতে আজকে তাদের রাজভবন অভিযান। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সাথে সমাপ্তি রায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, কলকাতা।